2024 সালে লোকসভা ভোটের 8টি কেন্দ্রে আইএসএফ প্রার্থী ঘোষণা এবং ডায়মন্ড হারবারে কি নওশাদ সিদ্দিকী প্রার্থী দিচ্ছেন জানাবো এই ভিডিওতেই। আজকে যে 8টি প্রার্থী ঘোষণা করা হচ্ছে এই ভিডিওর মধ্যে দিয়ে এটা প্রথম তালিকা। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, উত্তরবঙ্গে 7 নং মালদা উত্তর লোকসভা কেন্দ্রে আইএসএফের হয়ে যিনি লড়ছেন তথা আইএসএফের মনোনীত প্রার্থী মোহাম্মদ সোহেল। 2, 19 নং সংসদীয় ক্ষেত্র জয়নগর লোকসভা কেন্দ্র যেটা এসসি সংরক্ষিত, এখানে আইএসএফের হয়ে লড়ছেন তথা আইএসএফের মনোনীত প্রার্থী মেঘনাদ হালদার। জয়নগরে যিনি লড়ছেন তিনি হচ্ছে মেঘনাদ হালদার। নাম্বার 3, 11 নং সংসদীয় ক্ষেত্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আইএসএফের মনোনীত প্রার্থী তথা আইএসএফের হয়ে যিনি লড়ছে হাবিব শেখ। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আইএসএফের হয়ে যিনি লড়ছে তিনি হলেন হাবিব শেখ। নাম্বার 4, 17 নং সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্র, এইখানে যিনি আইএসএফের হয়ে লড়ছে তথা আইএসএফের মনোনীত প্রার্থী তাপস ব্যানার্জি। বারাসাত লোকসভা কেন্দ্রে লড়ছে আইএসএফের হয়ে তাপস ব্যানার্জি। নাম্বার 5, 18 নং সংসদীয় ক্ষেত্র বসিরহাট লোকসভা কেন্দ্র, এইখানে যিনি আইএসএফের হয়ে লড়ছে তথা আইএসএফের মনোনীত প্রার্থী মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা। বসিরহাট লোকসভা কেন্দ্রে যিনি আইএসএফের হয়ে লড়ছে তিনি হলেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা। নাম্বার 6, 20 নং সংসদীয় ক্ষেত্র মথুরাপুর লোকসভা কেন্দ্র যেটা এসসি সংরক্ষিত, এখানে যিনি আইএসএফের হয়ে লড়ছেন তিনি হলেন অধ্যাপক অজয় কুমার দাস। মথুরাপুর লোকসভা কেন্দ্রে আইএসএফের হয়ে লড়ছে যিনি অধ্যাপক অজয় কুমার দাস। নাম্বার 7, 27 নং সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যিনি আইএসএফের হয়ে লড়ছেন তথা আইএসএফের মনোনীত প্রার্থী শাহরিয়ার মল্লিক ব্যাকাটে বাপি। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যিনি আইএসএফের হয়ে লড়ছেন তিনি হলেন শাহরিয়ার মল্লিক। নাম্বার 8, 33 নং ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে যেটি এসটি সংরক্ষিত, এখানে যিনি আইএসএফের হয়ে লড়ছেন তথা আইএসএফের মনোনীত প্রার্থী অধ্যাপক বাপি সরেন। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে যিনি লড়ছেন তিনি হলেন অধ্যাপক বাপি সরেন। এটা হচ্ছে প্রথম দফার। এরপর দ্বিতীয় দফার এরপরে যে খবরগুলি আসবে আইএসএফের প্রার্থী ঘোষণা হবে আমরা সেটা জানিয়ে দেব আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়েই। ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের সাথেই থাকুন এবং আপনার মতামত কি এই লোকসভা ভোট নিয়ে আপনি জানাবেন।